আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে 6 রমজান। তো আমি সেহরির জন্য কি কি রান্না করি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি এখানে মুরগির মাংস রান্না করব। প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে উঠিয়ে নিয়েছি, দিয়ে দেবো 2 টুকরো দারচিনি আর দিয়ে দেবো কয়েকটা এলাচ, এবার দিয়ে দেবো কিছুটা পরিমাণ পেঁয়াজ। তো এখানে আমি পাওয়ারটা কমিয়ে রাখছিলাম, বাড়িয়ে দিলাম। তো মাংসটা রান্না করার জন্য একটা তেজপাতাও দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো কাঁচামরিচ, দিয়ে হালকা একটু নেড়ে নেব। তো হালকা ভাজা ভাজা করে নিছি। এবার দিয়ে দেবো আদা বাটা, আর এটা হচ্ছে সাদা ফল আর কালো ফল একসাথে বেটে নিছি। দিয়ে দেবো জিরে বাটা আর দিয়ে দেবো রসুন বাটা, দিয়ে এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। এ পর্যায়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, যাতে করে মশলাটা কষানোর সময় ছিটে গায়ে না আসে। তো এখন একটু কষিয়ে নেব। তো এখানে একটু পানি দিয়ে দেবো, যাতে করে মশলাটা পুড়ে না যায়। তো এখন আমি এখানে গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দেবো মরিচের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দেবো হলুদ গুঁড়া পরিমাণ মতো, দিয়ে এবার আরেকটু মশলাটাকে কষিয়ে নেব। তোমার মশলাটা কষানো হয়ে গেছে। এই যে মাংসটাকে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, এবার মাংসটাকে দিয়ে দেব। দিয়ে মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব। তো মাংসটা আমার অনেকটাই কষানো হয়ে গেছে। এই যে আলুগুলোকে আমি আগে থেকে ভেজে রেখে দিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দেব। দিয়ে আলুটাকেও কষিয়ে নেব। তো আরও কিছুটা সময় আমি মাংসটা কষাবো। তো বন্ধুরা, আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো বন্ধুরা, আমি ঝোলটা দেওয়ার পর অনেকটা সময় ধরে রান্না করে নিয়েছি। এই যে পেঁয়াজটাকে যে বেরেস্তা করে রেখে দিয়েছিলাম, সেটা আবার দিয়ে দেবো।
তো রান্নাটা শেষ, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।